ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিব। মুফাসসিরে কেরাম এটার ব্যাখ্যা করছেন, ইসলাম কেন বলল চেতনায় পরিবর্তন করা লাগবে। আপনি হিসাব মিলায় দেখেন, চেতনায় আর আদর্শে যদি পরিবর্তন না হয়, বাইরের পরিবর্তন দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। হঠাৎ করে আমাদের এই যে নতুন করে নির্মাণ হয়েছে মসজিদ, সামনে দেখতে পাইছেন আপনারা, এখানে আমাদের যে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ, আসরের নামাজের পরে খবর হয়েছে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা এই যে আপনার নওজোয়ান মাঠের সামনে চটপটি খাচ্ছিল, ও খবর পাইছে যে জুতা চোরেটা ধরা পড়ছে। চল, শীতের দিনে একটু গা গরম করে আসে, অন্তত নামাজ পড়ে নাই, কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় দিছে। কথা বলেন। জুতা চোর একটা পাওয়ার পরে মোটামুটি তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে একজনের মনে হয়েছে এত মানলাম, কিন্তু যেই জুতাটা চুরি করলো জুতাটা একটু দেখি তো। একজনকে বলছে কোন জুতা, বলছে এই যে, মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, যে জুতা চুরি করে যে পরিমাণ মার খালো, এই জুতা তো বাজারের মধ্যে তুলে বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না। এবার জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন, যেই লোকটা জুতা চুরি করে ধরা খাইল, 60 টাকার জুতা চুরি করে মার খাইলো এত পরিমাণ, যে জুতাটা ওই চুরি করলো, ওই জুতা চোর নওগাঁ শহরের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কথা বলেন। বিরাট বড় তার সামাজিক স্ট্যাটাস, বাড়ি গাড়ি তার অভাব নাই না, হিসাব করলে দেখবেন তার সামাজিক অবস্থান নাই, পড়ালেখা নাই, কিন্তু যেই মানুষটা জুতা চুরি করার কারণে ধরা খাইল, ওই মানুষকে এত কিল ঘুষি দিলেন। কিন্তু এমনও চোর তো আমাদের শহরে, আমাদের দেশের মধ্যে আছে, যার এক খোঁচার দ্বারা ব্যাংক খাওয়া হয়ে গেল, যার এক খোঁচার দ্বারা দেশের ভাগ্য অন্যরকম হয়ে গেল। যেই লোকটার দায়িত্ব ছিল রাস্তা বানানোর সময় 1 নম্বর পাথর দেওয়া, ওই জায়গায় দিয়েছে 2 নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় মারছে পোড়া মোবেল, আর যেই জায়গায় দেওয়া ছিল মোটা মোটা রড, ওই জায়গায় দিয়েছে বাঁশ। আছে কি না? কই আপনি তো একদিন গেলেন না যে চলো তো এই লোক ধরা পড়ছে, তবে আর একটু কিল ঘুষি দেয়। তার মানে বোঝা যায় সমাজের পরিবর্তন জুতা চোরের ক্ষেত্রে আমরা যতটুকু নিছি, অশিক্ষিত মানুষ হওয়ার পরেও তাকে মার দেওয়ার জন্য যতটুকু চান্স দিছি, এমন এমন জায়গায় শিক্ষিত মানুষ যারা ওই কাজগুলা করছেন তারা অশিক্ষিত নয়, কিন্তু তাদের পরিবর্তন হয় না। এই পরিবর্তন হয় না এই জন্য নয় যাতে তাদের শিক্ষা নয়, এই পরিবর্তন এই জন্য হয় না যে তাদের চেতনাগুলা কোরআন দিয়ে পরিবর্তিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই নওগাঁর প্রাণ কেন্দ্রে নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নওগাঁ নওজোয়ান মাঠের আজকের এই বাৎসরিক মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে রব্বুল আলামিনের কাছে আমরা কালেমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সভাপতি জনাব মোহাম্মদ মুসাদ্দুর রহমান রকেট ভাই, আজকের প্রধান অতিথি জনাব ইকবাল শাহরিয়ার রাসেল সাহেব, বিশেষ অতিথি জনাব তাজুল ইসলাম তোতা সাহেব, আজকের মাহফিলের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, বিশেষ করে স্টেজে বসে আছেন যাদের কাছে আমি জ্ঞান শিখেছি, যাদের কাছে পড়ালেখা শিখেছি, আমাদের নওগাঁ টাউন মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব আমাদের প্রিয় উস্তাদ উপস্থিত আছেন, নওগাঁর সর্বজন শ্রদ্ধেয় আমার ওয়ালিদুল ইহতারাম হযরত মাওলানা আনম আকরাম হোসাইন সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় জন্মস্থান, আমার প্রিয় নওগাঁর মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? এটা গরম বেশি না ভাই? ভালো আছেন আপনারা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ভাই? খুব কি খারাপ লাগছে আপনাদের? ভালো করে একটু ডানে বামে তাকায় দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রকম রাত্রে এরকম গরমের সময় এই নওজোয়ান মাঠে ছোট থেকে আমরা বড় হয়েছে, এর আশপাশে এখানে কত প্রোগ্রাম হয়, কত ইন্তেজাম হয়, সবগুলো আমরা দেখছি। এই রকম মাঠে রাজনৈতিক অনেক সমাবেশও হয় কি না? এরকম রাজনৈতিক একটা সমাবেশে রাত্রি 9:15টার সময়ে এই রকম গরমের মধ্যে মাটির বিছানাতে যদি পাবলিককে বসায় রাখতে হতো তাহলে বহুত খরচাপাতি ছিল। অন্তত পক্ষে কিছু শাড়ি লুঙ্গি দেওয়া লাগতো, অন্তত পক্ষে বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো, অন্তত পকেটে পকেটে 500 টাকা ঢুকানো লাগতো, গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসা লাগতো। তারপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা?
কিন্তু এই কোরআনের মাহফিলে একটাও নাই, উল্টা আরো নিজেদের কষ্ট করে এই রকম জায়গায় এসে বসেছে। এটাই প্রমাণ করে কোরআনের ছোঁয়ার সাথে যাদের ঈমানের সম্পর্ক আছে তাদেরকে কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বত থেকে কখনো দূরে সরায় রাখা যাবে না, ঠিক না? এটা হচ্ছে কোরআনের ভালোবাসা। আমাদেরকে অনেকে নসিহত করে, এত প্রোগ্রাম গৃহ শ্রমিক ইউনিয়নের লোকেরা এত কষ্ট করে, যারা নিজেদের টাকা পয়সা মেহনতি মানুষ, তারা কত কিছু বাদ দিয়া কোরআনের মাহফিল করা লাগবে কেন? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, নওগাঁ জেলা গৃহ শ্রমিক, গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের বাসীরা যে উদ্যোগ নিয়েছেন তাদের সাথে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, কোরআনের মাহফিলের মাধ্যমেই, ইসলামী তাহজিব তামাদ্দুন চর্চার মাধ্যমেই যে সমাজে পরিবর্তন করা সম্ভব, এটা অন্য কোনো প্রোগ্রাম দিয়ে পরিবর্তন করা সম্ভব নয়। আপনারা কি আমার সাথে একমত? একমত? একমত না হলে দুইটা উদাহরণ দেই। এই নওগাঁতে বহু কনসার্ট হয়, এই নওগাঁতে বহু ধরনের গানের আসন হয়, যাত্রাপালা হয়। আপনারা একটা ছেলেকে আমার কাছে ধরে নিয়ে আসবেন, আমি তাকে 10,000 টাকা পুরস্কার দিব। কি প্রমাণ দিতে হবে? ওই ছেলেটা বাপ মায়ের কথা শুনতো না, বেয়াদব টাইপের ছিল, বিড়ি টিড়ি খাইতো। একদিন কনসার্টে গেছে, যাই এমন গান শুনে এতই ভালো হয়েছে, বাড়িতে যায় বাপ মায়ের কথাই খালি শুনে বিড়ি টিড়ি সব বাদ দিয়া নামাজ ধরে ফেলছে। হয়নি এরকম? এত বদের বদ, এলাকার মুরব্বীরা ওকে নিয়ে অস্থির, এলাকার মেয়েরা ওকে নিয়ে অস্থির। ও হঠাৎ করে যাত্রাতে গেছে, যাওয়ার পরে যাত্রার পালা দেখে গভীর রাত পর্যন্ত গান দেখে পরের দিন সকাল থেকে এলাকার সবচেয়ে বিউটিফুল একটা আদর্শ যুবক আছে তো না? উল্টা হয়, যেইগুলা জীবনে বিড়ি খায় নাই, ও গেছে গান শোনার জন্য, কিন্তু যাওয়ার পরে অনেকক্ষণ ঢিস্টি 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 খেচতে খেচতে গায়ে আর দম নাই। একজন বলছে এটা দুটা টান দে, দম পাবি। আস্তে করে দুটা বিড়ি খাইতো না, ও এইরকম অসভ্য প্রোগ্রামে যায় বিড়ি খোর হইছে, ঠিক না? আর আপনারা আমাদেরকে বুঝান, কোরআনের মাহফিল দিয়ে লাভ নাই, কোরআনের মাহফিলের এত দরকার নাই। বাংলাদেশে যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে কোরআনের মাহফিল থেকে হয়, অন্য কোনো জায়গা থেকে নয়, ঠিক না? প্রিয় মুসলমান, এই জন্য বলবো, যারা কোরআনের এই ছায়া তলে কোরআনের কথা শুনতে আসছেন তারা কম সৌভাগ্যবান নয়। এই কোরআন আমাদের জীবনের গতিপথ বদলায়, ঠিক না? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই কোরআন তোমাকে কি দিবে, কোন জায়গায় পরিবর্তন করাবে। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, মাথা ঠান্ডা করে বোঝো। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই হক, এই ইসলাম যেটা তোমাকে দেওয়া হলো, এটা কোন জায়গায় আঘাত করবে, এটা কোন জায়গায় পরিবর্তন করবে। আল্লাহ বলছেন, বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই হক, এই ইসলামে কোরআন আঘাত করবে বাতিলের উপরে, তবে বাতিলের যেমন তেমন জায়গায় আঘাত করবে না। আল্লাহ বলছেন আঘাতটা করবে ফায়াদমাগু। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে আপনার ব্রেন, আপনার চিন্তা, আপনার চেতনা। আল্লাহ বলছেন এটা তোমার চেতনার মধ্যে এমন ভাবে আঘাত করবে, ফাইদা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই আঘাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাতিলটাকে সেখান থেকে নিশ্চিহ্ন করে দিবেন। ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। মুফাসসিরে কেরাম এটার ব্যাখ্যা করছেন, ইসলাম কেন বলল চেতনায় পরিবর্তন করা লাগবে। আপনি হিসাব মিলায় দেখেন, চেতনায় আর আদর্শে যদি পরিবর্তন না হয়, বাইরের পরিবর্তন দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। হঠাৎ করে আমাদের এই যে নতুন করে নির্মাণ হয়েছে মসজিদ, সামনে দেখতে পাইছেন আপনারা, এখানে আমাদের যে নওগাঁ কেন্দ্রীয় জামে মসজিদ, আসরের নামাজের পরে খবর হয়েছে একটা জুতা চোর ধরা পড়ছে। যেই বেটা এই যে আপনার নওজোয়ান মাঠের সামনে চটপটি খাচ্ছিল,
ও খবর পাইছে যে জুতা চোরেটা ধরা পড়ছে, চল শীতের দিনে একটু গা গরম করে আসে, অন্তত নামাজ পড়ে নাই কিন্তু জুতা চোরকে মারার জন্য দৌড় দিছে। কথা বলেন, জুতা চোর একটা পাওয়ার পরে মোটামুটি তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে একজনের মনে হয়েছে এত মারলাম, কিন্তু যেই জুতাটা চুরি করলো জুতাটা একটু দেখি তো। একজনকে বলছে কোন জুতা? বলছে এই যে। মাথায় হাত দিয়ে বলছে হায় হায়, যে জুতা চুরি করে যে পরিমাণ মার খালো, এই জুতা তো বাজারের মধ্যে তুলে বিক্রি করলে 60 টাকাও বিক্রি হবে না। এবার জিজ্ঞাসা করব, বুঝে থাকলে উত্তর দিবেন। যেই লোকটা জুতা চুরি করে ধরা খাইলাম, 60 টাকার জুতা চুরি করে মার খাইলো এত পরিমাণ, যে জুতাটা ওই চুরি করলাম ওই জুতা চোর নওগাঁ শহরের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। কথা বলেন, বিরাট বড় তার সামাজিক স্ট্যাটাস, বাড়ি গাড়ি তার অভাব নাই না, হিসাব করলে দেখবেন তার সামাজিক অবস্থান নাই, পড়ালেখা নাই, কিন্তু যেই মানুষটা জুতা চুরি করার কারণে ধরা খাইল ওই মানুষকে এত কিল ঘুষি দিলেন। কিন্তু এমনও চোর তো আমাদের শহরে আমাদের দেশের মধ্যে আছে, যার এক খোঁচার দ্বারা ব্যাংক খাওয়া হয়ে গেল, যার এক খোঁচার দ্বারা দেশের ভাগ্য অন্যরকম হয়ে গেল। যেই লোকটার দায়িত্ব ছিল রাস্তা বানানোর সময় 1 নম্বর পাথর দেওয়া, ওই জায়গায় দিছে 2 নম্বর খোয়া, যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় মারছে পোড়া মোবেল, আর যেই জায়গায় দেওয়া ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিছে বাঁশ। আছে কি না? কই আপনি তো একদিন গেলেন না যে চলো তো এই লোক ধরা পড়ছে অতবে আর একটু কিল ঘুষি দেয়। তার মানে বোঝা যায় সমাজের পরিবর্তন জুতা চোরের ক্ষেত্রে আমরা যতটুকু নিছি, অশিক্ষিত মানুষ হওয়ার পরেও তাকে মার দেওয়ার জন্য যতটুকু চান্স দিছি, এমন এমন জায়গায় শিক্ষিত মানুষ যারা ওই কাজগুলা করছেন তারা অশিক্ষিত নয়, কিন্তু তাদের পরিবর্তন হয় না। এই পরিবর্তন হয় না এই জন্য নয় যাতে তাদের শিক্ষা নয়, এই পরিবর্তন এই জন্য হয় না যে তাদের চেতনাগুলা কোরআন দিয়ে পরিবর্তিত নয়। আল্লাহ এই জন্য বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার পরিবর্তন করবে কোন জায়গায়? কোরআন তোমার পরিবর্তন করবে চেতনায়। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ সাবধান করে দিচ্ছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। পণ্ডিত কিছু থাকবেই তোমাদের মধ্যে, যেই পণ্ডিতিরা পণ্ডিতি করে বলতে পারে এই কোরআনের ব্যাপারে কিছু কথা। আমার আল্লাহ বলছেন যারা উল্টা পাল্টা কথা বলবে মুখ ঠিক করে নাও। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এমন একদিন আল্লাহর কাছে আসতে হবে, তোমার এই কোরআনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলার হিসাব কিন্তু তোমাকে চুকাতে হবে। ঠিক কিনা? আছে কিনা আমাদের কিছু আছে ভাই? হুজুরদেরকে দেখলে টিটকারি মারে, মোল্লার গোষ্ঠী খালি নামাজ নামাজ করে, ওয়াজ করে, কোরআন কোরআন করে, ইসলাম ইসলাম করে, এরাই সব এইরকম করে টিটকারি করে। আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইল মিম্মা তাসিফুন। মুখ দিয়ে যদি কোরআন নিয়ে, কোরআনের মাহফিল নিয়ে, ইসলামী সভা সমাবেশ নিয়ে উল্টা পাল্টা কথা বলেন, আল্লাহর কাছে যে আপনাকে কড়াই গন্ডায় হিসাব বুঝে দিতে হবে। ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন শোনার জন্য আসলাম, এবার একটু বুঝে থাকলে বলেন যে এই কোরআন শুনতে আসলে আমাদের লাভ আছে না নাই? যারা বললেন না আপনাদের সমস্যা আছে নাকি ভাই? কোনো বুঝে বলেন, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এই লাভটা যে আছে এটা বুঝে না না বুঝে? বুঝে। এই একজনকে দাঁড় করাবো, যে কোনো একজন আমার ইয়াং যারা আছে, যে কি আপনার লাভ এটা বুঝে বলছেন। 3টা পয়েন্ট আপনাকে বলতে হবে যে কোরআন শুনলে আপনার কি লাভ। বলবো অনেকেই যে হুজুর আসলে আমরা সব কিছুতে হ করি শুধু, কিন্তু মূল আমাদের যে নলেজ, এই নলেজটা আমরা নিতে চাই না। অনেক ইয়াংরা ঘুরে ফিরে করে, আমরা তো সারা দেশে আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ে যাওয়ান, আমরা মাঝে মাঝে অবাক হই। অনেকে আমাদেরকে বলে আর ওয়াজ, কত ওয়াজ লাগবে এখন? ওয়াজ আমার, আপনাদের ওয়াজ আমার পকেটে আছে না ভাই? আমি ওই জায়গায় একজনকে জিজ্ঞাসা করছিলাম, ভাই পকেটে তো ওয়াজ আছে বুঝলাম, কিন্তু আপনার কাছে আমি 2টা প্রশ্ন করি, বলেন তো। বলে কি প্রশ্ন বলেন? আমি বললাম যে গোসল যে ফরজ হয়, গোসলের ফরজ কয়টা বলেন তো ভাই? তো বলছে গোসলের ফরজ 3টা। আমি বললাম সাংঘাতিক ব্যাপার, কি কি? বলতেছে গোসল যদি ফরজ হয় অবশ্যই সতর ঢাকার জন্য একটা লুঙ্গি নিতে হবে,
আর সাবান তো লাগবেই, আর বদনা ছাড়া গোসল কেমনে করবে, যেহেতু আমি পুকুরে গোসল করি। এইটা হচ্ছে উনার জ্ঞান অনুযায়ী গোসলের ফরজ। যারা হাসলাম আমরা, এই কথা হয়তো আমাদের অনেকের কমন পড়ে গেছে জন্য, কিন্তু আমাদের বেসিক ইসলামের অনেক নলেজ, যেই নলেজ আমাদের কাছে জিজ্ঞাসা করলে আমরা জানি না। এখানে যদি বলা হয় এই যে IPL চলতেছে, বেস্ট 11টা আপনারা বানান তো সবচেয়ে ভালো প্লেয়ার দিয়ে, ওরে বাবা মুস্তাফিজ 1 নম্বর, তাই না ভাই? ফেসবুক খুললেই তার নাম, আমি দেখতে চাই না তাও আসে। আপনি 10-11 জনের নামের তালিকা বানায় ফেলতে পারবেন, কিন্তু একজনকে যদি বলি বাবা বয়স তো 50-60 হয়ে গেল, আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর আল্লাহ নবী এক বৈঠকে বলছিলেন এই 10 সাহাবী জান্নাতি সাহাবী, তাদের নাম বলেন। দেখবেন মুরব্বী তখন মুখ কালা করে বলবে এগুলোকে আমার জানার দায়িত্ব নেই, এগুলো হুজুররাও জানে, আছে না ভাই? তার মানে এই যে আমাদের নলেজের গ্যাপ, এই নলেজের গ্যাপগুলো পূরণ করার জন্যই মূলত আমাদের আয়োজনগুলি। আপনারা এই যে ভালোবাসা উজাড় করে দিয়ে আসছেন, তো আমরা এখান থেকে কিছু জ্ঞান নিয়ে গেলে তবেই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে, ঠিক কি না?